শাওয়াল মাসের আগামী শাওয়াল মাসের 6 তারিখে জানেন বিরাদার কার উরুস, কার উরুস? শাওয়াল মাসের 6 তারিখে বিশ্ববিখ্যাত ওলিরা কভু মরে না, পর্দা করে আপন ঘরে তাদের ঠিকানা, এটা কুরআনের ঘোষণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো ওই প্রেমের জ্বালায় পতঙ্গ পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, পারে না কেউ তারে ওই, পারে না কেউ তারে ওই রুখিতে, তখন মাসুকের প্রেমে যখন যাই মজে যার তার মন। আমিন। আচ্ছা, এই মাসটার নাম কি? বাহ, শাওয়াল মাস। শাওয়াল মাসে নবীজি বলতেছে যে ব্যক্তি রমজানের সম্পূর্ণ রোজা রাখলো এবং এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে লাইফ ভর রোজা রাখার সওয়াব পাবে, জীবন ভর। নবীজি আরেক জায়গাতে বলছে যে রমজান মাসে রোজা রাখলো আর এই মাসে 6টি রোজা রাখলো, সে 1 বছর রোজা রাখার মতন সওয়াব পাবে। আর এক জায়গাতেও নবী বলছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো প্লাস এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেই ব্যক্তি এমন হয়ে যায়, মায়ের গর্ভ থেকে সন্তান যখন জন্ম নেয় তার অবস্থাটা যেভাবে হয়, এক ব্যক্তি যদি এই মাসে 6টি রোজার পাশাপাশি রমজানের রোজা রেখেছে তো সেই ব্যক্তি ওই বাচ্চার মতন হয়ে যায়। জোরে বলে। সুবহানাল্লাহ। আমাদের গ্রামে এই 6টি রোজাকে ঈদ সালামি রোজা বলে, আপনাদের এখানে বলে? কিন্তু জানেন কি জানেন না যে এই মাসে 6টি রোজা আছে? এই জন্য এই মাসে 6টি রোজা রাখার চেষ্টা করবেন। এখন এই 6টি রোজা লাগাতার কন্টিনিউ করব কি? আপনার ইচ্ছা, আপনি যদি কন্টিনিউ করতে পারেন তো করেন, তবে যদি প্রতি সপ্তাহে দুটা করে 4 সপ্তাহে, 3 সপ্তাহে যদি 3 দুগুণা 6টা করেন তাহলে বেশি ভালো। আর লাগাতার যদি পরস্পর 6টা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। মা বোনদের অনেক একটা মশলা জানার থাকে, মা বোনদের রোজা মাসে অনেক রোজা ভাঙা থাকে, তো মা বোনরা এই মাসটাতে কি করবে? এই নফল 6টি রোজা আগে রাখবে না ওই ভাঙা রোজাগুলোর কাজ আগে তুলবে? কিছু কিছু মা বোন মনে করে রমজানের ভাঙা রোজাগুলো ওই ঠান্ডার টাইমে ছোট দিনের বেলাতে রাখবো, কিন্তু না, এই মাসে যদি আপনি রোজা রাখতে চান, ফরজ রোজার কাজা করা ফরজ, অতএব আগে আপনার ভাঙা 3টা হোক 5টা হোক 7টা রোজা করতে হবে, তারপর টাইম থাকলে আপনি এই মাসের যেটা নফল 6টি রোজা ওটা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? বাবাজি আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, দামি মাস। এই মাসের 1 তারিখে মানে ঈদের দিন 1 তারিখ, এই শাওয়াল মাসের 1 তারিখে কি হয়েছে জানেন? বুখারী শরীফের লেখক কুরআনের পর সবচাইতে বড় কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, বুখারী শরীফের রাইটার ও লেখক যিনি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ওই বুখারী শরীফ, ওই ইমাম বুখারী, বুখারীর লেখক ইমাম বুখারী 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে 16 বছরে বুখারী শরীফকে লিখেছে। কত বছরে? এক একটা হাদিস তিনি যখন লিখতেন, উজু করতেন, গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর কিতাব লিখতেন। 16 বছরে 6 লাখ হাদিস মুখস্থ ছিল। 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে বুখারী কিতাবের মধ্যে 5945টি হাদিস তিনি জমা করেছে। আব্বা আপনাদেরকে বলতে চাই এই বুখারী শরীফের লেখক বাবাজি তিনি বেরাদান-এ মিল্লাত ইসলামিয়া, তিনার শিক্ষক ছিল 1080টি। ভাবুন বেরাদার, আপনার 5 থেকে 10টা শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করলে কত বড় জ্ঞানী, কিন্তু ইমাম বুখারী শরীফের রাইটার কত বড় জ্ঞানী হবেন বলুন? যিনার শিক্ষকের সংখ্যা হচ্ছে 1080টি। শুধু তাই নয় বাবাজি, এই বুখারী শরীফের রাইটার যেদিন ইন্তেকাল করে, ইন্তেকালের পর জানা গিয়েছিল তিনার ছাত্র তিনি বানিয়ে গিয়েছেন বড় বড় মুহাদ্দিস, তাদের সংখ্যা হচ্ছে 90,000। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাসে কার কার উরুস পালিত হয়, বাস এটাই বলে শেষ। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখ বেরাদার ওই বুখারী শরীফের লেখকের জন্ম কিন্তু এই মাসেই হয়েছে, ইন্তেকালও আবার এই মাসে। এই বেরাদার ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, অর্থাৎ নবীজির ইন্তেকালের 184 বছর পর বুখারী শরীফের লেখকের জন্ম শাওয়াল মাসের 13 তারিখ, এই মাসের 13 তারিখ। কিন্তু বাবাজি 264 হিজরিতে 62 বছরের
হায়াত পেয়ে 62 বছর বয়সে বেরাদার এই শাওয়াল মাসের 1 তারিখ ঈদের রাত্রে, ঈদের চাঁদ ওঠার পর ঈদের রাত্রে তিনি ইন্তেকাল করে এবং ঈদের নামাজ পর তিনাকে জাবরাজা পড়া হয় এবং তিনার দাফন ও কাফন করা হয়। তাই বাবাজি শাওয়াল মাসের 1 তারিখে কার উরুস পালিত হয় মনে রাখবেন বাবা, বুখারী শরীফের লেখক ইমাম বুখারীর আমরা কি জানতাম না, এটা তো আমাদের অবহেলা। মনে রাখবেন বাবাজি, মনে রাখবেন ইমাম সাহেবদের সঙ্গে সম্প্রীতি রাখবেন, যোগাযোগ রাখবেন। হুজুর এই মাসে কোন কোন ওলিদের উরুস বলেন, আমরা শিরনি না হলেও শিরনি নেওয়াটা জরুরি নয়, কমপক্ষে 4 কুল পড়ে যেই তারিখে যে ওলির ইন্তেকাল হয়েছে ওই তারিখে ওই ওলিদের নামে একটু ফাতিহা করুন। কেন 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 আপনাকে বলতে চাই, আপনার বিটির বিয়ে হয় না, গ্রামের প্রধান যদি 2 লাখ টাকা দিয়ে সাহায্য করে তাহলে আপনি চির জীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার বেরাদার মিল্লাত ইসলামিয়া অসুস্থ হয়েছে, টাকা কেউ দেয় না, কেউ যদি টাকা আপনাকে দিয়ে সাহায্য করেন চির কৃতজ্ঞতার উপর থাকবেন। ওগো বাবাজি, আল্লাহর ওলিদের কারণেই তো আজকে আমরা ইমানদার হয়েছি, ঈমান পেয়েছি। ঈমানের চাইতে আর বড় কি অমূল্য সম্পদ হতে পারে? এই সম্পদটা যাদের প্রচারের কারণে, যাদের মেহনতের কারণে হয়েছে, তাদের নামে আমাদেরকে তাদের ইন্তেকালের দিনে বেরাদার ফাতিহা করা উচিত কি উচিত না? ঈদের 1 তারিখ ইমাম বুখারীর উরুস, শুধু ঈদের 1 তারিখ ইমাম বুখারী নয়, আরো আছে। ঈদের 1 তারিখে মিশর শহরকে ফাতাহ করেছিলেন, জয়লাভ করেছিলেন সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ইন্তেকাল শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিনে। শুধু তাই নয় বাবাজি, এই ঈদের দিনে আরেকজন বিখ্যাত ব্যক্তি, তিনার নাম হযরতে সাইয়্যিদুনা জালা বেরাদার জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনারও এই বেরাদার শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদের দিনে ইন্তেকাল। শুনে রাখুন বেরাদার, 4 নম্বরে বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদের দিনে আরেকজন বুজুর্গ ব্যক্তির ইন্তেকাল হয়েছে। তিনার নাম ইমাম শরফুদ্দিন বুসুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামা তিনার নাম জানেন ইমামে বুসুরি, যিনি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা এই বেরাদার শের শায়রি কবিতাগুলো লিখেছেন। ওই ইমাম বুসুরিরও ইন্তেকাল শাওয়াল মাসের 1 তারিখে, অতএব তিনারও সেই দিন উরুস হয়। এবার আপনাদেরকে বলতে চাই, শাওয়াল মাসের 1 এবং 2 তারিখে আরেকজনের উরুস পালিত হয়ে গেল। তিনার মাজার মালদাতে আছে, ওই মালদাতে আছে কি তিনার নাম? তিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা খাজা ওসমান আখি সিরাজউদ্দিন চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 800 বছর আগে ওই যে সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহির মাজার আজকে মালদার পান্ডুয়াতে আছে, পান্ডুয়াতে জিনার মাজার। উনি 800 বছর আগে দিল্লির সম্রাট নিজামউদ্দিন আউলিয়ার হুকুমে এই আমাদের পশ্চিম বাংলাতে আসলেন, আসার পর দিন প্রচার করেছেন। আর চিশতিয়া সিলসিলার সর্বপ্রথম যিনি এই পশ্চিম বাংলার মধ্যে বীজ বপন করেছেন তিনি হচ্ছেন সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহি। তিনারও উরুস হলো 2 শাওয়াল, শাওয়াল মাসের 2 তারিখ। এবার আপনাদেরকে বলে দেই বেরাদার, এই শাওয়াল মাসের 5 তারিখে, শাওয়াল মাসের 5 তারিখে ফারসি গবেষক, ফারসি কবি, নাম জানেন আপনারা অনেকেই, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সিরাজউদ্দিন সাদি রাহমাতুল্লাহ আলাইহি। আব্বাজি আমার 5 শাওয়াল, শাওয়াল মাসের 5 তারিখে তিনার উরুস। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, শাওয়াল মাসের 6 তারিখ, এখনো 6 তারিখ হয়নি। আজকে মনে হয় বেরাদার মিল্লাত ইসলামিয়া 4 থেকে 5 তারিখ। শাওয়াল মাসের আগামী শাওয়াল মাসের 6 তারিখে জানেন বেরাদার কার উরুস? কার উরুস? শাওয়াল মাসের 6 তারিখে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ খাজা হাসান মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ, খাজা মঈনুদ্দিনের পীর খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল শাওয়াল মাসের 6 তারিখ। আর শাওয়াল মাসের 6 তারিখে বেরাদার তিনার উরুস। আপনাদেরকে বলি, গরিব নামাজের পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি, তিনার কাছে খাজা মঈনুদ্দিন চিশতি 20 বছর খিদমত করেছে। ওই খাজা ওসমান হারুনির উরুস এই মাসের 6 তারিখে। আপনাদেরকে বলতে চাই, শুধু ওসমান হারুনি নয়, এই 6 তারিখে বেরাদার শাইখে মাকদুম ইয়াহইয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনারও ইন্তেকাল শাওয়ালের 6 তারিখ। তিনারও বেরাদার উরুস। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর ছেলে মেয়ে টোটাল 49টা। কটা?
বড় পীরের ছেলে মেয়ে টোটাল কটা? 49টির মধ্যে একটা সন্তান আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাকেরও ইন্তেকাল হয়েছে শাওয়ালের 6 তারিখ। অতএব তিনারও উরুস পালিত হয়। জোরে বলেন বাবাজি। আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাসের 10 তারিখ, আগামী 10 তারিখে 1272 হিজরি 14 জুন বেরেলির জাসুলি নামক গ্রামে ইমাম আহমদ রাজা খা আলা হযরতের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ শাওয়াল সুবহানাল্লাহ। মাসের 10 তারিখে বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরতের বার্থডে, জন্মদিন। অতএব ব্রাদার, আমার আলা হযরত সম্পর্কে অসংখ্য ওয়াজ আছে, শুনবেন। আগামীতে আমাকে আরো করতে হবে, কাল পরশু তরশু। লাস্ট এই কথাগুলো শুনে যান বাবাজি। এই শাওয়াল মাসের 15 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। আপনারা কি উহুদের যুদ্ধ শুনেননি? উহুদের যুদ্ধ হয়েছে। ওই উহুদের যুদ্ধের প্রান্তরে আমার নবীজির চাচা হযরতে আমিরে হামজা শহীদ হয়েছে। আর ওই আমিরে হামজার জানাজার নামাজ একবার নয়, দুইবার নয়, 70 বার পড়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফতি গোলাম সামদানি, মুফতি আজম বাঙ্গাল, ওনার জানাজা হয়েছে দুবার, একবার কলকাতাতে, একবার মুর্শিদাবাদে। আর আমার নাবির চাচার জানাজা হয়েছে কতবার? 70 বার। আমিরে হামজা এমন শক্তিশালী ছিলেন, ডান হাতে 70 আর বাম হাতে 70, 140 কিলো ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। এখনকার চ্যাংড়ারে এরকম শক্তি রাখবে? 50 কিলো বস্তা দু হাতে তুলতে হিমশিম খেয়ে যাবে। আর নাবিজির চাচার শরীরে কত শক্তি ছিল, ডান হাতে 70 আর বাম হাতে 70, 140 প্লাস ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। তিনি শহীদ হয়েছে শাওয়াল মাসের 15 তারিখ। উরুস করা যাবে কি যাবে না? ফাতিহা করতে হবে কি হবে না? এই শাওয়াল মাসে আরো যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। এই শাওয়াল মাসে নবীজির স্ত্রী হযরতে সাউদার ইন্তেকাল হয়েছে। এই শাওয়াল মাসের 20 তারিখ নবীজির 4টি বেটি রুকাইয়া, মা ফাতেমা, উম্মে কুলসুম, একটা মা ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম আর একটা জাইনাব, 4টি মেয়ের মধ্যে একটি মেয়ে রুকাইয়া, তিনার ইন্তেকাল এই শাওয়াল মাসের 20 তারিখ। এই শাওয়াল মাসে বাবাজি মিল্লাত ইসলামিয়া আরো অনেক সাহাবীর ইন্তেকাল হয়েছে, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব বাবাজি এই শাওয়াল মাসে উরুসে ভরপুর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনের বাবাজি ইনাদের উরুস পালন করুন, বুজুর্গানে দিনদেরকে ফলো করুন, তিনাদেরকে ফলো করুন, তিনাদের আদর্শ রীতিনীতিকে ফলো করুন, তিনাদের আদর্শকে আঁকড়ে ধরুন, ঈমান ইনশাআল্লাহ মজবুত হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাস এখানে বক্তব্য ইতি। 2:08 বেজে গেছে। বাস বাস আর জাগো রোজাদার আর হবে না, রোজা মাস পেরিয়ে গেছে। আর একটা গজল বলি, আপনারা কি গজল শুনবেন? আচ্ছা, ওরে ও ভূমি মদিনার ভূমি, এটা হবে বাস, এটা বলেছে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান সাইডে আমার নবী জিন্দা শুয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলা রে মাইরি, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 50 টাকা উনাকে হাদিয়া মানে না জানেন না, কবুল করতে না। ও বাচ্চা ছেলে হয়ে যেরকম নারা লাগাচ্ছে, তো হাদিয়া দিতে হবে। এই যে উনাকে নাজরানা দিলাম, আমার ভিতরে একটা খুশি হবে না? আগামীতে স্টেজে এসে বলার ইচ্ছা জাগবে কি জাগবে না? জাজবা আসবে। এতে কাবে যে থাকবে, মুয়াজ্জিন যে হবে, ইমাম যে হবে, সমাজের ভালো ভালো দায়িত্বে এরা থাকবে, তাদেরকে মাঝে মধ্যে ফ্রিতে চা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, মাঝে মধ্যে টাকা হাদিয়া দিবেন। এতে তাদের পদের কাজ করতে তাদের সুবিধা হবে, ইচ্ছা জাগবে ভালো ভালো। আর যে যে পদে আছে, ইমাম তো ইমাম, মুয়াজ্জিনকে তো মুয়াজ্জিন, এটাকে পুরো দিয়ে দে। এই যখন ধরুন গাইলটাল কি রে এ বকেন, তো ওদের আর কাজ করার ইচ্ছা হবে? হবে। যে যে পদে দায়িত্বের পদে থাকবে তাদেরকে সম্মান করবেন, রিসপেক্ট দিবেন। এটা আমার শিক্ষা, আপনারা সবাই অন্তর খাতায় নোট করে নিন। ক্যাসেটে এই যে গজলটা বলছি, ক্যাসেটে আমি যেভাবে বলছি ওইভাবে নাই, ক্যাসেটে যেভাবে আছে ওটা বলছি, দেখুন ছন্দটা মনে রাখবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী, এটা একদিকে এটা একদিক, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এটা ক্যাসেটে দুই দিকে দুই সাথী আর বিছখানে নবী,
আর আমার শুনেন, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে বা একদিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটার উদ্দেশ্য হচ্ছে দুই দিকে দুই সাথী, ক্যাসেটের দুই দিকে দুই সাথী, মানে নবীজির কবর মদিনাতে আছে, নবীজির মাজারের পাশে দুজন সাথী নবীজির বন্ধু আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমার মাজার আছে। তো এই গজল থেকে যদি এটা উদ্দেশ্য হয় যে আবু বকর উমর, তো দুই দিকে দুই সাথী, এটা আবু বকরের মাজার, এটা উমরের মাজার, আর মিডিলে নবীর মাজার, বিচখানে আমার নবী, এটাই তো প্রমাণ হয় বিচখানে আমার নবী, দুই দিকে আবু বকর, একদিকে আবু বকর একদিকে উমর। কিন্তু এইভাবে না, গুগলে যাবেন নবীজির মদিনা রওজা সার্চ করবেন, দেখবেন কিভাবে আছে। নবীজির মাজার এক সাইডে এরকম, এক সাইডে ডান দিকে আছে, আর নবীজির দুই সাথীর মাজার নবীজির আরেক সাইড বাম সাইডে আছে। তো এটা মিডিলে নবী হলো না ডান দিকে হলো? মিডিলে হলো। দুই একদিকে দুই সাথী থাকলো আর আরেক দিকে নবী, তো এটা মিডিলে হলো না আলাদা আলাদা সাইড হলো? আলাদা। তো নবীজি ডান সাইডে আছেন দাফন, মায়েশা সিদ্দিকার বাড়িতে নবীজি কে দাফন করা হলো, নবীজি মায়েশা সিদ্দিকার হুজরাতে। নবীজির বাম দিকে বাম কাঁধ বরাবর আবু বকরের মাজার, আবু বকরের বাম দিকে আবু বকরের কাঁধ বরাবর উমরের মাজার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী, রওজাতে শুয়ে নবী, কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রওজাতে রওজাতে শুয়ে নবী, কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সাজদায়ে হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। কে গোলাপের মালা গেথেছি, গোলাপের গোলাপের মালা গেথেছি, পড়াবো তোমায় বলে দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাপের মালা গেথেছি, পড়াবো পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও, নাও নাও একবার কাছে ডেকে নাও। আপনকে মোর আপনকে পর করেছি, আপনকে পর করেছি, তুমি এক আপন শুধু ভেবে নিয়েছি, একবার কাছে ডেকে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিরা ওলিরা
ওলিরা কভু মরে না, পর্দা করে আপন ঘরে তাদের ঠিকানা, এটা কুরআনের ঘোষণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো ওই প্রেমের জ্বালায় পতঙ্গ পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, পারে না কেউ তারে ওই, পারে না কেউ তারে ওই রুখিতে, তখন মাসুকের প্রেমে যখন যাই মজে যার তার মন। যদি না আমি তোমায় পাই পাই, এ জীবনে পুড়িয়ে আমি করে দিব ছাই, যদি তুমি না মোর হও। বেশক সুবহানাল্লাহ সুবহান